বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পবিত্র রমজান মাসে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে আজকের উপস্থিত জলঢাকার বিএনপি অঙ্গ সংগঠন ও সর্বস্তরের জনগণ, নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু সম্প্রদায়ের প্রতি আদাব রইল। সর্বপ্রথমে দুঃখ প্রকাশ করছি যে পবিত্র রমজান মাসে আজকে সেহরি করতে না যে আজকে আমাদের এখানে 0 পয়েন্টে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, কেন এখনো কি ওই 16 বছরের মতো প্রেতাত্মা এখনো আছে? যখন এদেশের নিরীহ মানুষ ঘুমাতে পারত না, এখনো কি সেদিন আছে? যখন বিএনপি নেতাকর্মীরা ঘরে শুয়ে থাকতে পারত না, আমরা ভুলে যাই সেই দিনের কথা। আমাদের মনে আছে সেই দিনের কথা, আমাদের কাছে লিস্ট আছে কারা কারা কোন জায়গায় সাধারণ মানুষের প্রতি অন্যায় অত্যাচার করেছে, কারা কারা আওয়ামী লীগের কথা শুনে বিভিন্ন মানুষকে মামলা হামলা গুম খুনের সঙ্গে জড়িত ছিল। আমাদের কাছে লিস্ট আছে। আপনারা ভুলে যেন না। প্রশাসনের ভাইরা যারা আছেন, আপনাদের কাছে বলতে চাই, জলঢাকা থানার যারা আছেন, জলঢাকা থানায় যারা কর্মরত, বলতে চাই, এই জলঢাকার মাটিতে বিগত সময় বিএনপির নেতৃবৃন্দ যারা দিয়েছে, আমার বাবা থেকে শুরু করে যারা বিএনপির নেতৃত্ব যারা দিয়েছে, জলঢাকার একটা সাধারণ মানুষের এক ফোঁটা ঘাম ঝরলে তারা রক্ত দিয়েছে। আমি বলতে চাই, আজকে আমাকে ওসি সাহেব কি বলেছে সেটা নিয়ে আমি চিন্তিত নই। আমি চিন্তিত যে বিএনপির নেতৃত্ব দেওয়ার পরেও যদি আমার সঙ্গে আচরণ করা হয়, তাহলে একটা সাধারণ মানুষের সঙ্গে ওরা কি আচরণ করছে। আমরা বলতে চাই যে উনি আজকে যেভাবে জলঢাকার এই ওসি যে ন্যাক্কারজনক ভাবে ওসিগিরি না করে সিনেমার নায়কেরও ভূমিকায় অভিনয় করছে, উনি কন্টেন্ট ক্রিয়েট করে পুলিশের ভূমিকা না নিয়ে আজকে চোর ডাকাতদেরকে না ধরে তিনি তাদেরকে পদ্মার আড়ালে অর্থের বিনিময়ে চুরি করার বৈধতা দিচ্ছে। বলছে, ঠিক আছে আপনি লিখিত দেন, আমি আর চুরি করব না। আরে চোরকে বলে চুরি করো, সাধুকে বলে জাগে থাকো। হ্যাঁ, আজ পর্যন্ত এই ওসি জলঢাকায় একটা মোটরসাইকেল হয়েছে বের করে দিছে বলেন? আজ পর্যন্ত এই ওসি কোনখানে ভ্যান হারাইছে উদ্ধার করে দিছে বলেন? আজ পর্যন্ত এই ওসি কোনখানে কোন মামলা মোকদ্দমা ন্যায়ের পক্ষে অন্যায়কারীর বিরুদ্ধে অবস্থান নিতে বলতে পারেন? কোন মাদক ব্যবসায়ীকে, আমাদের কাছে প্রমাণ আছে, অনেক মাদক ব্যবসায়ীর কাছে তিনি টাকা নিয়েছেন। কি ঠিক কিনা কথাটা? উনি মাদক ব্যবসায়ীদের কাছে টাকা নিয়ে আজকে ছবি তুলে ছেড়ে দিচ্ছেন। আর বিগত সময় যারা জলঢাকার মানুষের ঘুম হারাম করে দিয়েছিল, তারা আজকে বলছে কোন সমস্যা নেই, আমরা জলঢাকার শার্টের বোতাম খুলে দিয়ে বেড়াবো। ওই আওয়ামী লীগের সময় যারা যারা দুঃশাসন করেছে, যারা মানুষের শার্টের কলার থেকে টাকা নিয়েছে, যারা 0 পয়েন্টে আমাদেরকে দাঁড়াতে দেয়নি সাধারণ মানুষকে, তারা আজকে জলঢাকায় প্রকাশ্যে শার্টের বোতাম খুলে দিয়ে হাটে বেড়াচ্ছে। কি কারণে বলেন? এই ওসির সঙ্গে যোগ সাজস করে। এই ওসি তাদের সঙ্গে মাসিক ভাবে কন্ট্যাক্ট করেছে। উনি বলতে চায় উনি খুব চালাক হয়ে গেছে, আমরা বুঝতে পারি না, আমরা ফিডারে দুধ খাই। আর ওসি উনি খেয়েছিল কি? উনি খেয়েছিল উটের দুধ, আর আমরা খাইছি কি? ফিডারের দুধ। ওসি সাহেবকে বলতে চাই, আমরা ভদ্র আছি, ভদ্র থাকার আমরা অনেক দিন দেখছি। আমি দীর্ঘদিন ধরে এই সরকার পতনের পর থেকে এই ওসি আসা পর্যন্ত দেখছি। একদিনে কিন্তু আমরা আজকে এখানে আসি নাই। এই ওসি যাচ্ছে, আগামীকালকে সরকার প্রথম অধিবেশনে বসবে। তার আগে কিভাবে এই জলঢাকাকে অশান্ত করা যায়, কিভাবে বিএনপির লোকদের গায়ে কালিমা লেপন করা যায়, আজকে যেন আজকে বলতে পারে, ছবি তুলে ভিডিও করে দেখেন জলঢাকার বিএনপির নেতাকর্মীরা কি করতেছে। এই জন্য সে একটা বৃহৎ গোষ্ঠীর কাছ থেকে মোটা অঙ্কের অর্থ লেনদেন করেছে।
আজকে উনি কন্টেন্ট ক্রিয়েট করেছে, আজকে যাচ্ছে আমাদের এভাবে ভিডিও করে ছেড়ে দেওয়া হবে। কিন্তু অতি সাহেব, আপনি ভুলে যাবেন না, এই জলঢাকার মাটির ইতিহাস আছে। অনেক অতি এই জলঢাকার মাটি থেকে চলে গেছে জনগণের রোশানলে ফলে অন্যায় করে ভমেশ সিরিয়ার ইতিহাস আছে জলঢাকার মাটিতে। যে ভমেশ সিয়াই অনেকে জানে না, যারা ছোট আছে মুরব্বীরা জানে, আমরাও ছোট ছিলাম, আমরা শুনেছি। জলঢাকায় এমন অন্যায় করেছিল, যখন তার বদলি হয়ে যায় সে জলঢাকায় কোন রিক্সাওয়ালা ভ্যান চালক কোন গাড়ি থেকে নেয় নাই, জলঢাকা থেকে হেঁটে হেঁটে জলঢাকার সীমানা পার হয়ে জলঢাকা চলে গিয়েছে। আপনি ভুলে যান না সেদিনের কথা। এই জলঢাকার মানুষ শুধু জানে না, বলে না, করতেও পারে। আপনি এমন কোন কাজ করেন না, জলঢাকা থেকে তো আপনাকে যেতে হবে আজকে অথবা কালকে। আমরা চেয়েছিলাম আপনি জলঢাকার মাটিতে থেকে আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী দায়িত্ব পালন করবেন, বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রশাসনকে সহযোগিতা করবে। কিন্তু আপনি আমাদেরকে ঘরে থাকতে দিলেন না, আপনি আমাদেরকে রমজান মাসে সেহরি করতে দিলেন না, আপনি আমাদেরকে থানায় এসে কথা বলার পরিবেশ করে দিলেন না। আপনি কি বলেন? আমি ফোন দিয়েছি আপনাকে, ফোনে কিন্তু রেকর্ড আছে, আছে না? অতি কিন্তু অস্বীকার করতে পারবে না, পারবে? আমি প্রশাসনকে অনুরোধ করব, সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব, আপনারা অনেকে দেখি অনেক সংবাদ দিয়ে দেন, সঠিক সংবাদটা দিবেন, সঠিক সংবাদ দিবেন। ছেলেদেরকে বলবো যারা কন্টেন্ট ক্রিয়েট করতেছেন, সঠিক সংবাদ দিবেন, অর্ধেক সংবাদ লিখবেন না। বাস্তবে কি হয়েছিল আর আমরা কেন আজকে 0 পয়েন্টে দাঁড়াইলাম, এই সঠিক সংবাদটা আপনারা ছড়িয়ে দেন সারা দেশে। এই ওসি কি করছে জানিয়ে দেন, আমাদেরকে জানাতে হবে। এই জলঢাকায় প্রশাসন থাকবে জনগণের নিরাপত্তার জন্য, এই জলঢাকায় জনগণ থাকবে জনগণের খেদমতের জন্য। এই জলঢাকায় যদি কোনো প্রশাসন ওই অবস্থা করে, যারা আওয়ামী লীগের সময় কোটি কোটি টাকার যারা পাহাড় বানিয়েছে, তারা যদি আবার চিন্তা করে এই জলঢাকার মাটিতে বিএনপি নেতা কর্মীদের উপর সাধারণ জনগণের উপর অত্যাচার করে কোটি কোটি টাকার আবার পাহাড় বানাবে, আমরা সেটা হতে দিব না। ওসি সাহেবকে বলতে চাই, আপনি আসামি ধরবেন, আসামিকে গ্রেফতার করবেন, আপনার এখতিয়ার আছে। যে আসামি হবে, যে অন্যায়কারী হবে, আইন যে ভাঙবে তাকে আপনি গ্রেফতার করবেন, আমরা সহযোগিতা করব। কিন্তু আপনি যারা বড় বড় রাঘব বোয়াল যারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদের কাছে চাঁদা নিয়ে ছেড়ে দিবেন আর সাধারণ জনগণকে হয়রানি করবেন। আজকে যারা বাড়িতে ঈদ করতে আসছে, আমরা দেখেছি এর আগেও আপনি এভাবে তাদের কাছে মাসোয়ারা নিয়েছেন না? নাই? আচ্ছা, অনেক মাদক ব্যবসায়ীর কাছে আমি এখন প্রমাণ দিতে চাই না, পরে দিব। অনেকে আছেন বলেন টাকা নেই কি নাই, বলেন তো নিছে? আমি আপনাদের সাক্ষী প্রমাণ সহ হাজির করব। আমি বলতে চাই অতি সাহেব, আমি এখানে কোনো ক্ষিপ্ত এখন হইনি, আমাদের মানুষও ক্ষিপ্ত হয়নি। শুধু ক্ষিপ্ত হয়েছে এই কারণে, আমি সবাইকে বলছি শান্ত হন, শান্ত হন। কারণ বাংলাদেশের সরকার তারেক রহমান চান, বিএনপি সরকার চান দেশে সারা দেশে সুন্দর একটা পরিবেশ থাকুক, কোন বিশৃঙ্খলা না হোক। কিন্তু এই ধরনের ওসি যদি থাকে, তাহলে কোন এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ থাকতে পারে? এই জলঢাকার মাটিতে শেষবারের মতো এই ওসিকে বলে যেতে চাই, কান খুলে শুনে রাখুন। আপনি সিসি ক্যামেরাতে দেখেন আমাদেরকে, আমাদের প্রতিটা জনগণ এখানকার সিসি ক্যামেরা। তুমি কোথায় কি করেছো, কোথায় ঘুষ খেয়েছো, কার কাছে দুর্নীতি করেছো, সকলগুলো আমাদের জনগণের সিসি ক্যামেরা দ্বারা করা আছে। কালকের মধ্যে আমি শুনেছি আমাদের সাংবাদিক সমিতির সেক্রেটারিকে, আমাদের শাহজাহান কবির লেলিন ভাইকে ওসি বলেছে যে 24 ঘন্টার মধ্যে উনি এই ধরনের ব্যবস্থা থেকে সরে আসবেন। এবং আমাদের বলেছেন, কালকে আশ্বস্ত করেছে ওনাকে লেলিন ভাই, বলেছে যে ভাই, উনি আমাদেরকে বলেছে, সাংবাদিক হিসেবে আমাকে বলেছে, সাংবাদিক সেক্রেটারি উনিকে বলেছে যে আমরা যেন বৃহত্তর কোন কর্মসূচিতে না যাই। উনি যেটা করেছে এটা সরি বলেছে, ওইভাবে আমরা ওইভাবে না, আমরা নিজের কানে শুনতে চাই, জনগণের সামনে শুনতে চাই। ওসি কি সরি বললে তো ওসির মান সম্মান যাবে, আর আমরা বেশ যেতে হলে আমাদের মান সম্মান বাড়বে। কখনো সেটা হবে না। আগামী 24 ঘন্টার মধ্যে যদি এই ওসি এবং ওসির সঙ্গে ওই আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগধারী যারা এই এসআই আছে জলঢাকায়, যারা শুনেছি আমরা হাসান রায়ের নাম, আমরা শুনেছি সিরাজুলের নাম, সে নাকি বলে কোথায় বিএনপির নেতা আসুক, কোন কোন বিএনপির নেতা আছে। ওই সিরাজুলকে বলতে চাই,
আমি বলতে চাই আমাদের জলঢাকার প্রতিটা জনগণই কিন্তু এক একজন করে আইনের রক্ষক। বিএনপি তার প্রতিটা জনগণ নেতাকর্মীরা আইনের রক্ষক করে। আইনের পোশাক পরেছেন জন্য ছাত্রলীগ আওয়ামী লীগ আপনারা ভুলে যেন না যে আমি ছাত্রলীগ করেছিলাম, পুলিশের পোশাক পরে আমি বিএনপি নেতাকর্মীদের হয়রানি করব। এই সুযোগ আমরা হতে দেব না জলঢাকার মাটিতে। আগামী 24 ঘন্টার মধ্যে এই বর্তমান এই ঘুষখোর এই কি বলবো লাফাঙ্গা ওসি যদি এই অবস্থা থেকে সরে না আসে এবং যদি আমাদের কোন ভাই নেতাকর্মীকে হয়তো হয়রানি করে এবং যারা বিভিন্ন জায়গায় ওয়ারেন্ট থেকে শুরু করে আওয়ামী লীগের সময় যারা দুঃশাসন করেছে, লুটপাট করেছে, তাদেরকে যদি না ধরে তাহলে আমরা 24 ঘন্টার মধ্যে জলঢাকার লাগাতার অবরোধ কর্মসূচি আমরা চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত জলঢাকা যাবে না। আমরা সবাই থাকবো তো? এই ওসি ভুলে গেছে জলঢাকার ইতিহাসের কথা। এই ওসি জানে না জলঢাকার ইতিহাস, জানে না এই জলঢাকার 0 পয়েন্টে কি কি ইতিহাস আছে। ওসি সাহেব সিসি ক্যামেরা দেখেন আমাদেরকে। আপনাকে মনে রাখতে হবে এই যে কথাটা বলেছি এটা আমাদের কথা না, এটা আলটিমেটাম। এটা আমাদের সকল নেতাকর্মীদের আলটিমেটাম। বিএনপির একটা নেতাকর্মী শুধু বিএনপি নয়, একটা নিরীহ সাধারণ মানুষ সে যদি অন্যায় করা হয় আর এই 24 ঘন্টার মধ্যে সে যদি তার এই কর্মকাণ্ড থেকে সরে না আসে, আমরা কিন্তু কি করব? শুধু সাথ দেব না, তাকে এই জলঢাকার মাটিতে জবাব দিয়ে তারপর জলঢাকার মাটি ছাড়তে হবে। আমি এই কথা বলে আপনাদেরকে অনেক রাতে এই এত কথার মধ্যে বৃষ্টির মধ্যে আপনারা ভিজলেন, আপনাদের অনেক ধন্যবাদ জানাতে চাই। আমাকে কমেন্ট চৌধুরীকে বেজ্জতি করতে সেটা বড় কথা নয়। যদি কোনো সাধারণ মানুষকে একটা মানুষকে সেরকম কোন তখন এসআই ষড়যন্ত্র করে, আপনারা যেখানে থাকবেন সঙ্গে সঙ্গে চলে আসবেন, ঠিক আছে দাদা? আর আরেকটা কথা বলি, কোন মামলা রেকর্ড হতে আজকে থেকে থানায় 10 টাকা করে অন্যায় ভাবে কোনো এই ওসিকে দিবেন না। ও একটা বাক্স খুলে বসছে। তো আমি বলতে চাই যেটা বললাম যে যদি কোনো অন্যায় জলঢাকার মাটিতে হয়, কোন নিরীহ নেতাকর্মীকে ধরে, আমাদের সঙ্গে কোন ধরনের খারাপ আচরণ কারোর সঙ্গে করে, আমরা যদি যেখানে জানবেন এই 0 পয়েন্টে চলে আসবেন। আমরা বিচার না করা পর্যন্ত, বিচার না হওয়া পর্যন্ত আমরা জলঢাকার মাটি ছাড়বো না। কারণ আমরা কোথায় ছাড়বো? আমাদের বাড়িতে জলঢাকা, আমাদের জন্ম এখানে, আমাদের মৃত্যু এখানে হবে ইনশাআল্লাহ। কিন্তু ওই ধরনের বাটপাড়া জলঢাকায় যারা আসছে 2-6 মাসের জন্য যারা বাটপার আসছে, ওই বাটপার থেকে আমরা জলঢাকা থাকতে দেব না। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আগামী দিনের যে কোনো কর্মসূচিতে সবাই 0 পয়েন্টের মাটিতে থাকবেন। আর ওই ওসিকে বলতে চাই, আরে আওয়ামী লীগের আমলে আমরা 60-এর বোতাম খুলে দিয়েছিলাম। আমরা যদিও আমরা যখন খুব সমস্যা ছিল তখন আমরা যদি এদিক ওদিক পালাতে অবস্থা থাকলেও ওই সময় মিছিল করেছি, মিটিং করেছি, আমরা কাউকে ভয় পাইনি জলঢাকার মাটিতে। আর তোমার মতো সামান্য একটা ক্ষুদ্র আওয়ামী লীগ নামধারী ওসি, তোমাকে আমাদের হিসাব করার সময় নাই। সাবধান থাকো, 24 ঘন্টার মধ্যে ভালো হয়ে যাও। এই যদি আলটিমেটামে না হও, 24 ঘন্টার মধ্যে আমরা এর বৃহৎ থেকে বৃহত্তর কর্মসূচিতে যাবো ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে সবার কাছে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বেগম খালেদা জিয়া অমর হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, এবং আমাদের আগামী দিনের দেশ নায়ক আমরা যাকে বলেছিলাম, যিনি বর্তমানের দেশ নায়ক, জনগণের ভোটে নির্বাচিত, বাংলাদেশের 2/3 বেশি ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, বিএনপি বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, এবং জলঢাকাবাসী সর্বসাধারণ মানুষ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।